মার্ক কিছুটা কম অর্থাৎ কাট মার্কের একটু বেশি পেয়েছেন, তো আমি বলবো তাদের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে। সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে চলমান প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রকৃতপক্ষে কাদের প্রার্থিতা বাতিল হচ্ছে সেই ব্যাপারটি নিয়ে। তো আপনারা জানেন যে ফেনী জেলাসহ বেশ কিছু জেলাতে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে যে কাদের কাদের প্রার্থিতা বাতিল হয়েছে এবং সেই প্রার্থিতা বাতিলের কারণও সেখানে উল্লেখ করা হয়েছে। তবে সব জেলাতে কিন্তু এমনটি করা হয়নি। তো অনেক জেলাতেই সাইলেন্টলি কিন্তু প্রার্থিতা বাতিল হয়ে যাবে, প্রার্থীদের আসলে ওইভাবে নোটিশও করা হবে না। তো এখন আমি আলোচনা করব যে আসলে কাদের কাদের প্রার্থিতা বাতিল হচ্ছে। তো আপনারা জানেন আমাদের এই সার্কুলারটা ছিল 2020 সালে এবং সেখানে 32,577টি শূন্যপদ ছিল, যদিও এই 1.5-2 বছরে প্রায় 50,000 প্লাস শিক্ষক পদ শূন্য হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মতামত করি বা যুক্তিতর্কও দেখিয়েছি পূর্ব ভিডিওতে যে 50,000 প্লাসই শিক্ষক নিয়োগ হবে। তো এখন আমি বলবো যে আসলে প্রার্থিতা বাতিল হওয়ার যে কারণগুলো আছে সেই কারণগুলোর একটি কারণ হলো ভুল তথ্য প্রদান করা। তো ভুল তথ্য প্রদান করা বা এখানে যে সার্কুলারের যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছিল, তো সেই যোগ্যতায় কিন্তু বলা হয়েছিল যে আপনি যদি 5 স্কেলে আপনার রেজাল্ট হয় অনার্স বা ডিগ্রি, তো সেক্ষেত্রে আপনাকে 3.75 বেশি পেতে হবে এবং আপনাকে 4 স্কেলে 2.25 বেশি পেতে হবে। তো অনেকেই কি করেছেন যে আপনি হয়তো 2.25 কম পেয়েছেন কিন্তু তথ্য ভুল দিয়েছেন, এবং আপনি 3.75 কম পেয়েছেন, আপনি তথ্য ভুল দিয়েছেন। তো যারা এভাবে তথ্য ভুল দিয়েছিল তাদের আসলে নোটিশ না করলেও তাদের প্রার্থিতা কিন্তু বাতিল হয়ে যাবে, যেহেতু আমাদের সার্কুলারেই এটা উল্লেখ ছিল। তো আর এক ধরনের ভুল হয়েছে, অর্থাৎ তার 3.84 আছে কিন্তু সে ভুল করে কম দিয়েছে, বা তার যে যোগ্যতা চাওয়া হয়েছিল সেই যোগ্যতা আছে কিন্তু তার থেকে বেশি দেওয়া হয়েছে। তবে ওখানে আমার মনে হয় প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এই ভুলগুলো কিছুটা মার্জনার চোখে দেখতে পারি, যে প্রকৃতপক্ষে কারো যদি যোগ্যতা থাকে তো অনলাইন ভুল হিসেবেও সেটাকে কাউন্ট করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যারা ইচ্ছা করে ভুল করেছেন অর্থাৎ যাদের যোগ্যতা নেই তারপরেও অ্যাপ্লিকেশন করেছেন, তো তাদের জন্য সমবেদনা থাকছে এখনই যে আসলে আপনার প্রার্থিতা নোটিশ করুক আর না করুক আপনার প্রার্থিতা বাতিল হচ্ছে। তবে যাদের দেখবেন ডিগ্রিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হিসাব করা হয়, সেখানে মার্ক দেওয়া থাকে, আবার কিন্তু ডান পাশে ওখানে লেখা আছে যে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস। তো যাদের সেকেন্ড ক্লাস উল্লেখ করা আছে তো তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো প্রকার প্রার্থিতা বাতিল হবে না। এবং আর এক শ্রেণীর প্রার্থীদের প্রার্থিতা বাতিল হবে, অর্থাৎ যাদের পোষ্য কাটার যোগ্যতা হারিয়ে গিয়েছে। তবে এখানে একটা কথা আছে যে যারা 2020 সালের 24 নভেম্বর অর্থাৎ সার্কুলারের সময় যারা আনম্যারিড ছিল তারা যদি পরেও ম্যারিড হয়ে যায় তাদের প্রার্থিতা বাতিল হবে না, কিন্তু যারা ওই সময় ম্যারিড কিন্তু তারপরে পোষ্যকটা উল্লেখ করেছেন তো তাদের প্রার্থিতা বাতিল হবে। তো আমি বলবো যে এই শতকরা যদি 17% প্রার্থীর প্রার্থিতা বাতিল হয় তবে আমাদের অন্যান্য যে প্রার্থীরা থাকবেন তো অবশ্যই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিছুটা বেড়ে যাবে। কারণ আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যাদের একাডেমিক রেজাল্ট ভালো না তারাই বেশি প্রিপারেশন নেয়, আর বিশেষ করে যারা ব্যাংক এবং বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের পরীক্ষা আসলে প্রিপারেশন ছাড়াই ভালো হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের একাডেমিক রেজাল্ট খারাপ তাদের প্রিপারেশনটা হয়তো অনেক বেশি ছিল, তো 17%-এর মধ্যে এমন হতে পারে 10-12% মার্কও কিন্তু অনেক বেশি ছিল। তো সেই ক্ষেত্রে যাদের মার্ক কিছুটা কম অর্থাৎ কাট মার্কের একটু বেশি পেয়েছেন, তো আমি বলবো তাদের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে। তো আসলে আমি আবারও বলছি যে একটি তথ্য সবার জন্য সুখের বা সবার জন্য দুঃখের হয় না। তো যে 17% প্রার্থিতা বাতিল হচ্ছে তাদের জন্য আমার সমবেদনা থাকবে, এবং যাদের প্রার্থিতা বাতিল হচ্ছে না তাদের সম্ভাবনা বেড়ে যাচ্ছে তাদের জন্য আমার শুভকামনা থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।